তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইবনা আদম, হে আদম সন্তান, হে বনি আদম, মারিতু, আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদনি, তুমি আমি আল্লাহরে দেখতে যাও নাই, আমি আল্লাহর সেবা সুস্থতা করো নাই, আমি আল্লাহর খোঁজ খবর নাও নাই। বান্দা ডাক দিয়া বলবে, ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। বান্দা ডাক দিয়া বলবে, ও গো রব, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব, শুধু তাই না, ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি তো গোটা জগতের রব। আমি বান্দা হইয়া কাইফা আউদুকা, আমি বান্দা হইয়া কিভাবে তোমার সেবা করব, আমি বান্দা হইয়া কিভাবে তোমার সেবা সুস্থতা করব আল্লাহ, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব, তুমি জগতের রব। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা আমা আলিমতা, ওই বান্দা তুই কি জানতি না, আন্না আব্দি ফুলানান মারিদ, আমার অমুক বান্দা অসুস্থ হয়ে গেছিল, ফালাম তাউদহু, তুই বান্দা তাকে দেখতে যাও নাই, তুই বান্দা তার খোঁজ খবর নাও নাই, তুই বান্দা তার সেবা সুস্থতা করো নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, লাউ উত্তাহু, হে আদম সন্তান, তুই যদি আমার সেই অসুস্থ বান্দারে দেখতে যাইতি, তুই যদি আমার সেই অসুস্থ বান্দার সেবা সুস্থতা করতি, লাওয়াজাত্তা যালিকা ইনদাহু, সেখানে আমি আল্লাহকেই পেয়ে যাইতি। আল্লাহু আকবার। আমার অমুক বান্দা অসুস্থ, অসুস্থ বান্দাকে দেখতে চাও, যদি যাইতা আমি আল্লাহকেই পেয়ে যাইতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো হাদিসের প্রথম অংশ। হাদিসের পরের অংশ আমাদের আলোচনার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত না, তবুও কি শুনাইয়া দিব? ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতইমনি। আল্লাহ তাআলা পুনরায় আদম সন্তানকে ডাক দিয়া বলবে, হে আদম সন্তান, হে বনি আদম, ইসতাতআমতুকা, আমি তোমার কাছে খাবার চাইলাম, আমি তোমার কাছে খাবার চাইলাম, ফালাম তুতইমনি, তুমি আমি আল্লাহরে খাবার দাও না। ক্বালা ইয়া রব কাইফা উতইমুকা, ওগো আল্লাহ, আমি তোমারে কেমনে খানা খাওয়াবো, তোমারে কেমনে খাবার দিব। ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি না রব্বুল আলামিন, তুমি না গোটা জগতের রব, আমি তো তোমার গোলাম, আমি গোলাম হইয়া কেমনে তোমারে খানা খাওয়াইতাম। কাইফা উতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইসতাতআমাকা আবদি ফুলানুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চাইছিল, ফালাম তুতইমহু, তুমি তাকে খাবার দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আতআমতাহু, ও বান্দা, যদি তুমি আমার সেই বান্দাকে খাবার দিতা, লাওয়াজাত্তা যালিকা ইনদি, তাহলে তুমি আমি আল্লাহর কাছেই পেয়ে যাইতা। সুবহানাল্লাহ। ইবনা আদম, এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হে আদম সন্তান, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি। আল্লাহ ডাক দিয়া বলে, আদম সন্তান, আমি তোমার কাছে পানি চাইছিলাম, আমাকে পানি দাও না। ক্বালা ইয়া রব কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন। বান্দা ডাক দিয়া বলবে, ও রব, তোমাকে আমি কিভাবে পানি দিব, তুমি তো জগতের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়া বলবে, ইস্তাসকাকা আবদি ফুলানুন, আমার অমুক বান্দা তোর কাছে পানি চাইলো, ফালাম তাসকিহি, তুই পারে পানি দিলি না, পানি খাওয়াইলি না, পানি পান করাইলি না। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়া বলবে, লাউ সাকাইতাহু লাওয়াজাত্তা যালিকা ইনদি। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, তুই যদি আমার অমুক বান্দা তোর কাছে পানি চাওয়ার পর তুই যদি তাকে পানি পান করাইয়া দিতি, আমি আল্লাহর কাছে পাইয়া যাইতি। সুবহানাল্লাহ। এটা মাদ্রাসার মাহফিল, সুবহানাল্লাহ বলে গুনাহ হয়?
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আপনাদের কি কোরআন হাদিসের কথা শুনলে খারাপ লাগে? চলবে তো ইনশাআল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। আমরা মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফ তো দুই খণ্ড, মুসলিম আউয়াল, মুসলিম সানি। মুসলিম সানির 318 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন, প্রথম হাদিসটা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কোন মুসলমান রোগীকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে থাকে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ফল পাড়তে থাকে। সুবহানাল্লাহ। এর আগের হাদিস থেকে জানতে পারলাম, যদি একজন রোগীকে আমি দেখতে না যাই, একজন রোগীর সেবা শুশ্রূষা যদি আমি না করি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, আমি অসুস্থ হইলাম, আমার সেবা করলি না। আল্লাহ তাআলা তখন বান্দাকে ধরা দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এছাড়া যদি একজন মানুষকে রোগী দেখতে যায়, ফজিলতার লাভ আছে না নাই? কি পরিমাণ লাভ আছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মূল আলোচনা হলো এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক 6টা। জোরে বলেন কয়টা? এই 6টার মধ্যে 5 নাম্বার হক, ওয়া ইদা মারিদা ফাউদহু। মুসলমান অসুস্থ হইলে তাকে দেখতে যাও, রোগী দেখতে যাও, সেবা সুস্থতা করো। বুঝাচ্ছে এটা? সামনে যাব। 6 নাম্বার, ওয়া ইদা মাতা ফাত্তাবিহু। আল্লাহর নবী বলেন, মুসলমান যখন অসুস্থ, মুসলমান যখন মারা যায়, কোন মুসলমান যখন মারা যায়, মুসলমান মারা যাওয়ার পর তার জানাজায় শরীক হওয়া। সালাতান দাইমাতান আবাদা আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই 29তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন বান্দারা, কলিজার টুকরা যুবক ভাইরা ও পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কতিপয় গুনাহগার বান্দাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে হাজার লাখ কোটি মানুষ থেকে যাচাই এবং বাছাই করে গুনাহ মাফের মজলিস, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জান্নাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে দেখেন মেহেরবানি করে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। খুশি হইয়া থাকলে আল্লাহর দরবারে সেই খুশি নিয়া হৃদয় উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে সকলে আল্লাহর দরবারে আবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই মুসলমান। জোরে বলেন আমরা সবাই কি? জোরে বলেন আমরা সবাই কি? মুসলমান পরিচয় দিতে ভয় লাগে? নিজে মুসলমান বুক ফুলিয়ে পরিচয় দিতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন।
আমরা মুসলমান যখন নিজেদের পরিচয় আমরা ভুলে যেতে বসেছি, আমরা মুসলমান যখন নিজেদের তাহজিব তামাদ্দুন, আমরা মুসলমান নিজেদের পরিচয় যখন ভুলে যাচ্ছি, আমরা মুসলমান আমাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে, আমাদের সম্পর্ক নবীর সাথে, আমাদের পরিচয় যখন আমরা ভুলে গিয়েছি, আমরা যখন মুসলমান হীনমন্যতার শিকার, এই জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে মুসলমান নির্যাতিত। ঠিক না বেঠিক জোরে বলেন? মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত মুসলমান তাদের ঐতিহ্য অবদান মুসলমান ভুলে থাকবে, মুসলমান মাইর খাইতেই থাকবে। আবার যখন মুসলমান আল্লাহর উপর ভরসা করে মুসলমান তার ঐতিহ্য অবদান সিনায় ধারণ করে সামনে আগাবে, বিজয় মুসলমানদের হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক পাঁচটা। মুসলিম শরীফে আসছে, মুসলিম শরীফের 5544 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক 6টা। জোরে বলেন কয়টা? বুখারী শরীফের 240 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হলো 5টা। আর মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হলো 6টা। আল্লাহর নবী বলেন হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবা ইকরাম প্রশ্ন করেন পয়গম্বর, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের যেই 6টা হক, সেই 6টা হককে একটু জানতে চায়। আল্লাহর নবী বলেন সেই 6টা হকের মধ্যে 1 নাম্বার হক ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। আল্লাহর নবী বলেন কোনো মুসলমান যখন কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে আল্লাহর নবী বলেন সালাম দিয়ে দাও। সালামের কি পরিমাণ গুরুত্ব এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। অন্য কখনো যদি আসি সালাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক 6টা। 1 নাম্বার ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করবে ওই মুসলমান ভাই তার মুসলমানকে সালাম দিয়ে দিবে 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া ইদা দাআকা ফাআজিবহু। আল্লাহর নবী বলেন মুসলমানের উপর 6টা হক, তার মধ্যে 2 নাম্বার হক এক মুসলমান যখন আরেক মুসলমানকে দাওয়াত দিবে, আহ্বান করবে, অন্য মুসলমানের কর্তব্য হলো মুসলমানের দাওয়াতে আহ্বানে সাড়া দেওয়া। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার পয়গম্বর বলেন ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহ লাহু। আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের যে 6টা হক তার মধ্যে 3 নাম্বার আল্লাহর নবী বলেন এক মুসলমান ভাই যখন তোমার কাছে ভালো পরামর্শ চাইবে, মুসলমান ভাই হিসেবে তোমার করণীয় হলো মুসলমান ভাইকে তুমি ভালো পরামর্শ দেওয়া, মুসলমান ভাইকে সুপরামর্শ দেওয়া। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতুহু। আল্লাহর নবী বলেন মুসলমানদের 6টা হক, তার মধ্যে 4 নাম্বার হক হইল এক মুসলমান ভাই যখন হাঁচি দিবে, হাঁচি দেওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলবে, অন্য মুসলমান ভাই জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। ঠিক না বেটি? তাহলে মুসলমানদের 3 নাম্বার হক হইল হাঁচি দেওয়ার পর হাঁচি দাতা যখন আলহামদুলিল্লাহ বলবে তার জবাব দেওয়া। এখানে আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, যে ব্যক্তি হাঁচি দেয়, হাঁচি দাতার 3টা কাজ। জোরে বলেন কয়টা কাজ? হাঁচি দেওয়া বুঝেন তো না? হাঁচি দাতার কয় কাজ? জোরে বলেন না, কয় কাজ?
আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, হাঁচি দেওয়ার সময় আল্লাহর নবী তার হাত মোবারক অথবা কাপড় আল্লাহর নবী মুখের উপরে রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাঁচি দিতেন আল্লাহর নবীর হাত এবং কাপড় মুখের উপরে রাখতেন। আল্লাহর নবী হাঁচি যখন দিতেন মুখের মধ্যে হাত দিতেন অথবা মুখের মধ্যে কাপড় দিয়া হাঁচির আওয়াজকে নিচু করতেন। মুহতারাম হাজিরিন, তাহলে কি বোঝা গেল? হাঁচি তার এক নাম্বার করণীয় হলো যখন হাঁচি দিবে তখন মুখে হাত দিবে অথবা মুখের মধ্যে কাপড় দিবে, এক নাম্বার। দুই নাম্বার, হাঁচির আওয়াজকে নিচু করবে। কেননা আজকে আমরা যখন হাঁচি দিই হাঁচির আওয়াজে পুরা এলাকা আওয়াজ হয়ে যায়, ঠিক না? এমন জোরে হাঁচি দেয় পুরো এলাকা, ঠিক না বেটি? বলেন না? তাহলে দুই নাম্বার করণীয় হলো হাঁচির আওয়াজ নিচু করা। তিন নাম্বার, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা। এটা হলো হাঁচি দেওয়ার তিনটা কাজ। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন এক মুসলমান ভাই যখন হাঁচি দিবে হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবে, অন্য মুসলমান ভাইয়ের করণীয় হলো তার আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, ঠিক না বেটি? এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াইদা মারিদা ফাউদহু, আল্লাহর নবী বলেন কোন মুসলমান ভাই যখন অসুস্থ হয় অন্য একজন মুসলমান ভাইয়ের করণীয় হলো ওই অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাওয়া, অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করা, খোঁজ খবর নেওয়া। আজকে আমরা অন্য মুসলমান ভাইকে তো দেখবো দূরের কথা, অনেক ভাই অসুস্থ হয়ে পড়ে আছে। আমার ভাই অসুস্থ, ঘরের মধ্যে কাতরায়, আমার চাচা অসুস্থ, আমার ফুফু অসুস্থ, আমার ভাই অসুস্থ, বিছানায় কাতরায়। 1 কেজি আপেল আর 1 কেজি কমলা নেওয়ার ভয়ে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে দেখতে যায় না, ঠিক না বেঠি? আর অবাক হয়ে যাবেন, ঘরের পাশে 2 ভাই একসাথে থাকে, এক ভাই অসুস্থ আরেক ভাই দেখতে যায় না, আছে না? অথচ আল্লাহর নবী বলেন না না, এমনটা হতে পারবে না। মুসলমানদের করণীয় হলো এক মুসলমান ভাই যখন অসুস্থ হবে অপর মুসলমান সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, ইয়াদাতুল মারিজ করা। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব। কোন কিতাব? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান ভাই যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্য একজন মুসলমান ভাইকে দেখতে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্য একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন মুসলমান যখন অন্য একজন রোগীকে দেখতে যায়, আল্লাহর নবী বলেন না দাহু মুনাদিন, একজন ঘোষক আহ্বানকারী আল্লাহর নূরের তৈরি ফেরেশতা ডাক দেয়। যে ব্যক্তির রোগী দেখতে গিয়েছে ওই ব্যক্তিকে একজন ফেরেশতা ডাক দিয়া বলে আনতিবিতা ওয়া তাবা মামশাক। ফেরেশতা ডাক দিয়া বলে তুমি আল্লাহর এক বান্দা রোগীকে দেখতে আসছো,
তোমার জীবন কল্যাণময় হোক এবং কল্যাণময় হোক তোমার পথ চলা। ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, এবং জান্নাতে তুমি তোমার জন্য একটা ঘর নির্দিষ্ট করে নিলা। জোরে কোন সুবহানাল্লাহ। রোগী দেখতে গেলেন, রোগী যখন আপনি দেখতে যান, ফেরেশতা আপনাকে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তুমি অন্য একজন বান্দাকে, রোগীকে দেখতে আসছ, রোগীর খোঁজ খবর নিতে তুমি এসেছ। তোমার জীবন কল্যাণময় হোক, তোমার এই আশাটা কল্যাণময় হোক। আর তুমি যে রোগীকে দেখতে আসছ, এই জন্য তোমার জন্য তুমি একটা জান্নাতে ঘর বানাইয়া ফেললা। জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 969 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন কোন মুসলমান রোগীকে সকাল বেলায় দেখতে যায়, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, সকাল বেলায় কোন মুসলমান যখন অন্য কোন মুসলমান রোগীকে দেখতে যায়, আল্লাহর নবী বলেন, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া। আল্লাহর নবী বলেন, সকালবেলা একজন মুসলমান আর একজন মুসলমান রোগীকে দেখতে গিয়েছে, আর যেই মুসলমান রোগীকে দেখতে গেল, রোগীকে দেখতে যেওয়ালা ব্যক্তির জন্য ওই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নূরের তৈরি ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি রোগী দেখতে গিয়েছেন সকালবেলা, তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি রোগী দেখতে গেছেন, এই জন্য আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ জোরে বলেন। একজন দুইজন না, ৭০ জন না, ৭০। এটা হলো সকালবেলায় গেলে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইন আদাহু আশিয়াতান, কোন মুসলমান যখন কোন মুসলমান রোগীকে বিকাল বেলায় দেখতে যায়, সন্ধ্যা বেলায় দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা। আল্লাহর নবী বলেন, বিকাল বেলায় সন্ধ্যা বেলায় রোগী দেখতে গেছ, সন্ধ্যা থেকে নিয়ে সকাল হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, সকাল বেলায় রোগী দেখতে গেলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা বেলায় রোগী দেখতে গেলেন সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, শুধু তাই না, তুমি সকালবেলায় গেলা, সকাল থেকে নিয়ে ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য শুধু দোয়া করলো তা নয়, বিকাল বেলায় গেলা, বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য দোয়া করলো শুধু তা নয়, ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি রোগী দেখতে গেল, তার জন্য সেই জান্নাতে একটা ফল বাগান তৈরি করা হয়। সুবহানাল্লাহ। একদিকে ফেরেশতা আপনার জন্য দোয়া করে, অন্যদিকে আপনার জন্য জান্নাতের ফল বাগান। মুহতারাম হাজিরিন, রোগী দেখা এটা কি পরিমাণ ফজিলতের বিষয়। এই জন্য আল্লাহর নবী আদেশ করেছেন, উম্মতেরা তোমরা রোগী দেখতে যাও, রোগীর খোঁজ খবর নাও। সহিহ বুখারী শরীফের ৫৩৭৩ ৫৩৭৩ নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতঈমুল জাইআ। আল্লাহর নবী বলেন, তোমরা ক্ষুধার্তকে খাওয়াও। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াউদুল মারিজ,
যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া ফুকুল আনিয়া, যেই বন্দী জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে, তার কোনো দোষ নাই, বিনা অপরাধে জেলখানার মধ্যে বন্দী এমন লোক আসে না না, বিনা অপরাধে বিনা দোষে বছরকে বছর মাসকে মাস জেলখানায় বন্দী। আল্লাহর নবী বলেন না না না, ফুকুল আনিয়া, আল্লাহর নবী বলেন বিনা দোষে বিনা অপরাধে যে ব্যক্তি জেলখানায় বন্দী, এমন বন্দীকে তোমরা ছাড়ানোর ব্যবস্থা করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে আল্লাহর নবী 3টা কথা বললেন, তার মধ্যে 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াউদুল মারিদ, আল্লাহর নবী বলেন যে অসুস্থ ব্যক্তি তাকে দেখতে যাও, তার সেবা করে নাও। মুহতারাম হাজিরিন, যদি অসুস্থ ব্যক্তির সেবা না করেন, যদি অসুস্থ ব্যক্তির খোঁজ খবর আপনি না নেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দেয়, মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, মুসলিম শরীফের 6450 নাম্বার হাদিস, 6450 নাম্বার হাদিস সহিহ মুসলিম। এটা হলো ইন্টারনেট, গুগল বা হাদিসের বিভিন্ন অ্যাপ আছে, সেই অনুযায়ী আমাদের কওমি মাদ্রাসা যে মুসলিম শরীফ আছে, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মুসলিম শরীফের হাদিস নাম্বার হবে 2568। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে ইবনা আদম, ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আদম সন্তানকে, বনি আদমকে ডাক দিয়া বলবে ইবনা আদম, হে আদম সন্তান, হে বনি আদম, মারিদতু ফালাম তাউদনি। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা, আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদনি, তুমি আমি আল্লাহরে দেখতে যাও নাই, তুমি আমি আল্লাহর সেবা করো নাই। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ অসুস্থ হয়? আল্লাহর কোনো রোগ হয়? মাআযাল্লাহ, না না না। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ইবনা আদম, হে আদম সন্তান, হে বনি আদম, মারিদতু, আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদনি, তুমি আমি আল্লাহরে দেখতে যাও নাই, আমি আল্লাহর সেবা সুস্থতা করো নাই, আমি আল্লাহর খোঁজ খবর নাও নাই। বান্দা ডাক দিয়া বলবে ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। বান্দা ডাক দিয়া বলবে ও গো রব, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব, শুধু তাই না ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি তো গোটা জগতের রব। আমি বান্দা হইয়া কাইফা আউদুকা, আমি বান্দা হইয়া কিভাবে তোমার সেবা করব, আমি বান্দা হইয়া কিভাবে তোমার সেবা সুস্থতা করব। আল্লাহ, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব, তুমি জগতের রব। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়া বলবে বান্দা আমা আলিমতা, ওই বান্দা তুই কি জানতি না আন্না আব্দি ফুলানান মারিদ, আমার অমুক বান্দা অসুস্থ হয়ে গেছিল, ফালাম তাউদহু, তুই বান্দা তাকে দেখতে যাও নাই, তুই বান্দা তার খোঁজ খবর নাও নাই, তুই বান্দা তার সেবা সুস্থতা করো নাই। আল্লাহ ডাক দিয়া বলবে লাউ উত্তাহু, হে আদম সন্তান, তুই যদি আমার সেই অসুস্থ বান্দারে দেখতে যাইতি, তুই যদি আমার সেই অসুস্থ বান্দার সেবা সুস্থতা করতি, লাওয়াজাত্তা যালিকা ইনদাহু, সেখানে আমি আল্লাহকেই পেয়ে যাইতি। আল্লাহু আকবার। আমার অমুক বান্দা অসুস্থ, অসুস্থ বান্দাকে দেখতে চাও, যদি যাইতা আমি আল্লাহকেই পেয়ে যাইতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো হাদিসের প্রথম অংশ। হাদিসের পর অংশ আমাদের আলোচনার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত না, তবুও কি শুনাইয়া দিব?
ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতইমনি। আল্লাহ তাআলা পুনরায় আদম সন্তানকে ডাক দিয়া বলবে, হে আদম সন্তান, হে বনি আদম, ইসতাতআমতুকা, আমি তোমার কাছে খাবার চাইলাম, আমি তোমার কাছে খাবার চাইলাম, ফালাম তুতইমনি, তুমি আমি আল্লাহরে খাবার দাও না। ক্বালা ইয়া রব কাইফা উতইমুকা, ওগো আল্লাহ, আমি তোমারে কেমনে খানা খাওয়াবো, তোমারে কেমনে খাবার দিব। ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি না রব্বুল আলামিন, তুমি না গোটা জগতের রব, আমি তো তোমার গোলাম, আমি গোলাম হইয়া কেমনে তোমারে খানা খাওয়াইতাম। কাইফা উতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইসতাতআমাকা আবদি ফুলানুন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চাইছিল, ফালাম তুতইমহু, তুমি তাকে খাবার দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আতআমতাহু, ও বান্দা, যদি তুমি আমার সেই বান্দাকে খাবার দিতা, লাওয়াজাত্তা যালিকা ইনদি, তাহলে তুমি আমি আল্লাহর কাছেই পেয়ে যাইতা। সুবহানাল্লাহ। ইবনা আদম, এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হে আদম সন্তান, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, আল্লাহ ডাক দিয়া বলে, আদম সন্তান, আমি তোমার কাছে পানি চাইছিলাম, আমাকে পানি দাও না। ক্বালা ইয়া রব কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন, বান্দা ডাক দিয়া বলবে, ও রব, তোমাকে আমি কিভাবে পানি দিব, তুমি তো জগতের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়া বলবে, ইস্তাসকাকা আবদি ফুলানুন, আমার অমুক বান্দা তোর কাছে পানি চাইলো, ফালাম তাসকিহি, তুই পারে পানি দিলি না, পানি খাওয়াইলি না, পানি পান করাইলি না। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়া বলবে, লাউ সাকাইতাহু লাওয়াজাত্তা যালিকা ইনদি, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, তুই যদি আমার অমুক বান্দা তোর কাছে পানি চাওয়ার পর তুই যদি তাকে পানি পান করাইয়া দিতি, আমি আল্লাহর কাছে পাইয়া যাইতি। সুবহানাল্লাহ। এটা মাদ্রাসার মাহফিল, সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আপনাদের কি কোরআন হাদিসের কথা শুনলে খারাপ লাগে? চলবে তো ইনশাআল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। আমরা মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফ তো দুই খণ্ড, মুসলিম আউয়াল, মুসলিম সানি। মুসলিম সানির 318 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন, প্রথম হাদিসটা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন কোনো মুসলমান রোগীকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে থাকে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ফল পাড়তে থাকে। সুবহানাল্লাহ। এর আগের হাদিস থেকে জানতে পারলাম, যদি একজন রোগীকে আমি দেখতে না যাই, একজন রোগীর সেবা শুশ্রূষা যদি আমি না করি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, আমি অসুস্থ হইলাম, আমার সেবা করলি না। আল্লাহ তাআলা তখন বান্দাকে ধরা দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এছাড়া যদি একজন মানুষকে রোগী দেখতে যায়, ফজিলতার লাভ আছে না নাই? কি পরিমাণ লাভ আছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মূল আলোচনা হলো এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক 6টা। জোরে বলেন কয়টা? এই 6টার মধ্যে 5 নাম্বার হক, ওয়া ইদা মারিদা ফাউদহু, মুসলমান অসুস্থ হইলে তাকে দেখতে যাও, রোগী দেখতে যাও, সেবা সুস্থতা করো। বুঝাচ্ছে এটা? সামনে যাব। 6 নাম্বার, ওয়া ইদা মাতা ফাত্তাবিহু, আল্লাহর নবী বলেন, মুসলমান যখন অসুস্থ, মুসলমান যখন মারা যায়,
কোনো মুসলমান যখন মারা যায়, মুসলমান মারা যাওয়ার পর তার জানাজায় শরীক হওয়া। আমাদের এলাকার একজন মুসলমান মারা গেল, আমরা জানাজায় যাব কি যাব না? এটাই হলো আমাদের করণীয়, এক মুসলমানের হক। যদি আপনি একজন মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হন, হাদিসের মধ্যে আল্লাহর নবী সুসংবাদ জানায়া দেয়। হাদিসের একটা কিতাব আছে বুখারী শরীফ, সহিহ বুখারী, বুখারী শরীফের 47 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবা'a জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া কানা মা'হু হাত্তা ইউসাল্লা আলাইহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবা'a জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কেউ যখন কোনো মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হয়, শরীক হওয়ার পর ওয়া কানা মা'হু হাত্তা ইউসাল্লা আলাইহা, জানাজার নামাজ আদায় করে, 1 নাম্বার। 2 নাম্বার ওয়া ইয়াফরুগু মিন দাফনিহা, 2 নাম্বার কাজ, সে জানাজা পড়েই বাড়িতে চলে যায় না, একটু অপেক্ষা করে, ওয়েট করে। ওই মুসলমান ব্যক্তিকে যখন মাটি দেওয়া হয়, মাটি দিয়া তারপরে বাড়িতে যায়। কাজ 2টা, জোরে বলেন কয়টা? জানাজায় গেলে কাজ কয়টা? 2টা কাজ। জানাজায় গেল, দেওয়ার পর ওয়া কানা মা'হু হাত্তা ইউসাল্লা আলাইহা, 1 নাম্বার কাজ করলো, জানাজার নামাজ আদায় করলো। 2 নাম্বার ওয়া ইয়াফরুগু মিন দাফনিহা, ওই মুসলমান ব্যক্তিকে দাফন করলো, মাটি দিল। 2টা কাজ করলো, একটা হলো জানাজার নামাজ আদায় করলো, আরেকটা হলো মাটি দিল। জানাজা নামাজ আদায় করার পর, মাটি দেওয়ার পর ওই বান্দা যখন বাইরের দিকে ফিরে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দা খালি হাতে যায় না, তো কেমনে যায়? ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যখন কোন মুসলমানের জানাজায় শরীক হওয়ার পর জানাজার নামাজ আদায় করিয়া তাকে মাটি দিয়ে যখন বাড়িতে ফিরে যায়, বাড়িতে ফিরে যাওয়ার সময় 2 উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। চিন্তা করছেন? আমরা কখনো চিন্তা করি? জানাজাতে প্রতিনিয়ত পড়ি, কয়জন চিন্তা করছে? ঠিক না বেটি বলেন না? ঠিক না বেটি বলেন? জানাজা পড়ে চলে গেলাম। যদি কেউ শুধু জানাজা পড়ে, এটা হচ্ছে কেউ যদি জানাজার নামাজ পড়ছে, এরপরে দাফন করছে, মাটি দিছে, জানাজার নামাজ পড়ে মাটি দিয়া যদি যায়, 2টা কাজ যদি করে, ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি, 2 কিরাত। 2 কিরাত মানে হলো কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, প্রত্যেক কিরাতের পরিমাণ হইল, কিরাত সাথে তা না, কিরাতের পরিমাণ হইল মিসলু উহুদিন, উহুদ পাহাড় সম পরিমাণ। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, কেউ যদি শুধু জানাজার নামাজ আদায় করে, শুধু জানাজার নামাজ আদায় করে না গিয়া জানাজার নামাজের পরে মৃত ব্যক্তিকে দাফন করে মাটি দেয়া যায়, এই 2টা কাজ যদি করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইন সাল্লা আলাইহা সুম্মা রাজা'a ক্বাবলা আন তুদফানা। আল্লাহর নবী বলেন, কেউ যখন কোনো মুসলমান ভাইয়ের জানাজায় গেল, জানাজায় গিয়ে শুধু জানাজার নামাজ আদায় করলো, জানাজার নামাজ আদায় করার পর সুম্মা রাজা'a, অতঃপর ফিরে গেল, ক্বাবলা আন তুদফানা, দাফন করার আগে, মৃত ব্যক্তিকে দাফন করার আগে, মাটি দেওয়ার আগে শুধু জানাজার নামাজ আদায় করেই চলে গেল। প্রথম ব্যক্তি জানাজাও পড়লো, মাটিও দিল, কথা ঠিক? দ্বিতীয় ব্যক্তি শুধু জানাজা পড়েছে, মাটি দেয় নাই, দাফন করে নাই। ওয়া ইন সাল্লা আলাইহা সুম্মা রাজা'a ক্বাবলা আন তুদফানা, জানাজার নামাজ আদায় করলো, দাফন করার আগেই বাড়িতে চলে গেল। আল্লাহর নবী বলেন, ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, তার জন্য আল্লাহ তাআলা 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? জানাজার নামাজে উপস্থিত হওয়ার পর শুধু জানাজার নামাজ
যদি পড়ে চলে যান তবুও নেকি থেকে খালি নয়, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়। আর কেউ যদি জানাজার নামাজ পড়ে একটু অপেক্ষা করে মৃত ব্যক্তিকে দাফন করে মাটি দিয়ে তারপরে বাড়িতে ফিরে যান, আল্লাহর নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। ওই বান্দাকে আল্লাহ তাআলা 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে বাড়িতে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। চিন্তাও করি না আমরা, ঠিক না বেটি বলে? এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের করণীয় হলো মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হওয়া। আরেকটা বিষয় হলো যখন মৃত ব্যক্তির বাড়িতে যাবেন, মৃত ব্যক্তির বাড়িতে মৃত ব্যক্তির ছেলে আছে, তার ছেলে আছে, চাচা আছে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? কি বলে সান্ত্বনা দিবেন? যে আজরাইল তো তোদের বাড়ি চিনে ফেলছে, কয়দিন পরে তোদেরকেও জান কবজ করবে, এটা বলবেন? না না, তাদেরকে বিভিন্নভাবে সান্ত্বনা দিবেন। কিভাবে সান্ত্বনা দিবেন? আল্লাহু আকবার। আমি খুতবাতে যে আয়াতটা পড়লাম সূরা বাকারা 155 নম্বর আয়াত, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা কি বিরক্ত হচ্ছেন আসলে ভাই? চলবে তো ইনশাআল্লাহ? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা। কিছু ভয়, কিছু ক্ষুধা, জানমালের ভয়, সম্পদের সংকীর্ণতা, ফল ফলাদির সংকীর্ণতা দ্বারা বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যখন মুসিবতে পড়বা, বিপদে পড়বা, আর ওই বিপদে পড়ার পর আমি আল্লাহ তো তোমাকে পরীক্ষা করার জন্য মুসিবত দিলাম, বিপদ দিলাম। আর আমি আল্লাহর পক্ষ থেকে বিপদ আর মুসিবত পাওয়ার পর বান্দা যদি তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে যারা ধৈর্য ধারণ করবে ওই ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ধৈর্য ধারণকারী? এরপরে সূরা বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের নিকট কোনো মুসিবত পৌঁছে, মুসিবত আসে, বিপদ আসে, আমাদের বিপদ আপদ আসে কি আসে না? আসে কি না? যখন বিপদ আসে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসে, মুসিবত আসে, মুসিবত আসার পর বান্দা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করিয়া বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বাবা মারা গেল, সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো ভাই মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আত্মীয় স্বজন মারা গেল, সেও বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ মানে নিশ্চয়ই আমরা আল্লাহর। জোরে বলেন আমরা কার? আরো জোরে বলেন আমরা কার? ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ মানে আমরা আল্লাহ। ইন্না লিল্লাহ মানে কি? আমরা ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। এরপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। যারা মুসিবতে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত এবং রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। এখানে আল মুহতাদুন অনেক ব্যাখ্যা আছে, তাফসির আছে, আমি কয়েকটা বলি। এক নাম্বার আল মুহতাদুন লিহাদিহি তরিকাতিল মুসিলাতি বিসাহিবিহা ইলা কুল্লি খায়র। এক নাম্বার, যে ব্যক্তি মুসিবতে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে ওই বান্দা এমন পথের সন্ধান পাবে যেই পথ তাকে ওই পথে চালিয়ে দিবে যেই পথে রয়েছে সকল কল্যাণ। সূরা সুবহানাল্লাহ।
2 নাম্বার আল মুহতাদুনা ইলাল জান্নাহ, যে মুসিবতে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে সে জান্নাতের পথে চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল মুহতাদুনা লিসাইরি মা লাজিমাহুম, যে ব্যক্তি বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, আল মুহতাদুনা লিসাইরি মা লাজিমাহুম, তার উপর যে সমস্ত আবশ্যকীয় বিধিবিধান রয়েছে সে সকল আবশ্যকীয় বিধিবিধানের দিকে তাকে রাস্তা দেখানো হবে। তার মানে তার উপর আল্লাহ তাআলার অর্পিত যত বিধিবিধান রয়েছে সব বিধিবিধান মানা তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে মুহতারাম হাজিরিন, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা, বিপদ আপদ শুধু আমাদের আসছে তা নয়, এই যে আমাদের জ্বর হয়, হয় কি না? জ্বর হয়, সর্দি কাশি হয়, আল্লাহু আকবার। বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের 5648 নাম্বার হাদিস, 5648 নাম্বার হাদিস, সহিহ বুখারী। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম, ওয়া হুয়া ইউআকু, এমত অবস্থায় যে আল্লাহর নবীর জ্বর, আল্লাহর নবীর জ্বর, আল্লাহর নবীর জ্বর। আমি দেখলাম আল্লাহর নবীর জ্বর। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম পয়গম্বর, ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, ও পয়গম্বর আপনার তো প্রচুর জ্বর, প্রচণ্ড জ্বর। আল্লাহর নবী বলেন, নাম, হা হা, শুধু তাই না, এবার আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুনো, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। আল্লাহর নবী বলেন, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। আল্লাহর নবী বলে, সাহাবী শুনো, আমার শুধু জ্বর তা নয়, তোমাদের 2 জন মানুষের যেই পরিমাণ জ্বর হয়, তোমাদের 2 জন পুরুষের যেই পরিমাণ জ্বর হয়, আমি নবীর একাই সেই পরিমাণ জ্বর হয়। সুবহানাল্লাহ। ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, তোমাদের মধ্য হতে 2 জন পুরুষের যেই পরিমাণ জ্বর হয়, 2 জন মানুষের যেই পরিমাণ জ্বর হয়, আমি নবীর একা সেই পরিমাণ জ্বর। নবীর কষ্ট বেশি না কম? কথা বলেন না, বেশি না কম? আমরা বুখারী শরীফের আরেকটা হাদিস শুনি, চমৎকার। এটা ছিল বুখারী শরীফের 5648, আরেকটু পরে বুখারী শরীফের 5661 নাম্বার হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহ তাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাজিহি। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম আল্লাহর নবীর অসুস্থতার সময়। আল্লাহর নবী অসুস্থ হইল। নবী যখন অসুস্থ হইল, অসুস্থ নবীকে আমি দেখতে গেলাম। নবীকে দেখতে পাওয়ার পর ফামাসিস্তুহু, আল্লাহর নবীকে আমি স্পর্শ করলাম। আপনারা রোগী দেখতে গেলে এমন করেন না? এমভাবে জ্বর দেখেন কেমনে? এমন না, ওরে কি জ্বর, এরকম বলে কি না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী অসুস্থ দেখতে গেলাম, ফামাসিস্তুহু, আমি মস করলাম, স্পর্শ করলাম, ওরে আল্লাহর নবীর কি জ্বর। আল্লাহু আকবার, জোরে বলেন। ফামাসিস্তুহু, আমি স্পর্শ করে দেখলাম আল্লাহর নবীর খুব জ্বর। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নাকা লাতুআকু আকান শাদীদা, ও পয়গম্বর, আপনার তো খুব জ্বর, প্রচুর আপনার জ্বর। আচ্ছা, আপনার যেহেতু ডাবল জ্বর, ওয়াদালিকা আন্না লাকা আজরাইনি, জ্বর যেহেতু আপনার ডাবল, আপনার প্রতিদানও কি ডাবল নাকি? আল্লাহর নবী বলেন, নাম, হা হা। এরপরে আল্লাহর নবী বলেন, মা ইউসিবুল মুমিনা মিন আযা, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা ইল্লা হাত্তাত আনহু খাতায়াহু কামা তাহাতু ওয়ারাকুশ শাজার। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যখন কোনো কষ্টের মধ্যে পড়ে, মুসলমানের যখন কোনো বিপদ হয়,
মুসলমানের যখন কোনো মুসিবত হয়, মুসলমান যখন কোনো কষ্ট পায়, আল্লাহর নবী বলেন মুসলমান যখন কোনো কষ্ট পায়, এই কষ্ট পাওয়ার কারণে ইল্লা হাত্তা তানহু খতায়াহু, তার থেকে গুনাহগুলো এমনভাবে ঝরতে থাকে কামা তাহাতু ওয়ারাকুশ শাজার, যেমনিভাবে গাছের পাতা ঝরে যায়। জোরে গন সুবহানাল্লাহ। মুসলমান কষ্ট পায়, এই আল্লাহ নবী কয় যে কষ্ট পাইল না, এই কষ্ট পাওয়ার কারণে গাছের পাতা যেভাবে ঝরতে থাকে না, ওই মুসলমান ব্যক্তির শরীর থেকেও গাছের পাতার মতো গুনাহগুলা ঝরতে থাকে। সুবহানাল্লাহ। আরো মজার একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস। নবীজি সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দাখালা শাবাবুম মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিমিনা ওয়া হুম ইয়াদহাকুন। নবীর সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদল যুবক, দাখালা শাবাবুম মিন কুরাইশিন, একদল কুরাইশ যুবক প্রবেশ করলো আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল কুরাইশি যুবক প্রবেশ করলো। ওয়াহিয়া বিমিনা, এমত অবস্থায় যে আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনায় অবস্থান করতেছে। ওয়া হুম ইয়াদহাকুন, আর ওই যুবক দল হাসতেছে। হাসতে হাসতে আল্লাহর নবী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করলেন। হাসতে হাসতে যুবক দল হাসতে হাসতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করলেন। ফাকালাত মা ইউযহিকুকুম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলেন মা ইউযহিকুকুম, কিসে তোমাদেরকে হাসায়, তোমরা কেন হাসো? ওই যুবক দল বলে ফুলানুন খাররা আলা তুনুবি ফুস্তাদিন ফাকাদাত আইনুহু আও হুনুকুহু আন তাযহাবা। ওই যুবক ডাক দিয়ে বলে আম্মা জান, ওই যে একটা তাবু দেখা যায়, ওই তাবুর রশির সঙ্গে পেঁচিয়ে একজন লোক পড়ে গেছে, রশির সঙ্গে পেঁচিয়ে একজন লোক পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তার ঘাড় এবং তার চোখ চলে যাওয়ার উপক্রম, এই জন্য আমরা হাসতেছি। কি বলেন, কিছু মানুষ কষ্ট পাইল আর কিছু মানুষ হাসতেছে, এটা কিন্তু বর্তমানে অনেক বেশি দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। বৃষ্টি যখন হয় আর মাটি যখন পিচ্ছিল হয়ে যায়, আপনি ঘরের দুয়ারে বসে আছেন আর আপনার একজন ভাই আপনার উঠানের মধ্যে পিচ্ছিল খেয়ে ঠুস করে পড়ে গেল, আর আপনি ঘরের ভিতরে থাইকা হাইসা দেন, ঠিক না ভাই? ঠিক বলেন, এটা কিন্তু বাস্তব, ঠিক না? যে একটা মানুষ বৃষ্টির সময় আপনার বাড়ির উঠানে ঠুস করে পড়ে গেল, পড়ে যাওয়ার পর আপনি দেখে কি করেন? ওটা বাস্তব না বাস্তব? এই ঘটনাটাই ঘটছে। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুরাইশি যুবক দল ডাক দিয়ে বলে আম্মা জান, একজন লোক তাবুর ফুলানুন খাররা আলা তুনুবি ফুস্তাদিন, তাবুর রশির সঙ্গে পেঁচিয়ে পড়ে গেল, এটা দেখে আমরা হাসতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না, হাসবা না, হাসবা না। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, আল্লাহর নবী বলেন কোন মুসলমানের শরীরে যখন কাঁটা ঢুকে, কি ঢুকে? কাঁটা ঢুকে না অনেক সময়? রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেল, হয় কি হয় না? আপনার পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেল, আপনার শরীরে কাঁটা ঢুকে গেল, আপনার হাতের মধ্যে কাঁটা ঢুকে গেল। আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, আল্লাহর নবী বলেন কোন মুসলমানের শরীরে যখন কাঁটা ঢুকে অথবা কাঁটার চাইতে ছোট ছোট কোনো জিনিসের কারণে মুসলমান কষ্ট পায়, মুসলমানের শরীরে কাঁটা ঢোকার কারণে কষ্ট পাইল, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন, তার জন্য এর কারণে মর্যাদা বৃদ্ধি করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনার শরীরে কাঁটা ঢুকছে, এই জন্য জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেন কে? জোরে বলেন না কে? এবং এর বিনিময়ে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। শরীরে কাঁটা ঢুকলো, হাতে কাঁটা ঢুকলো, এই জন্য কষ্ট পাইলেন। আল্লাহর নবী কও মোর টেনশন করো না, এই যে কাঁটা ঢুকলো এর জন্য আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ এমন আছে বিপদ লেগেই থাকে, বিপদ লেগেই থাকে, মুসিবত লেগেই থাকে, অসুস্থতা লেগেই থাকে। হুজুর একটু দোয়া করেন, আমার বিপদ যায় না। আপনারা না বলেন না, আমার বিপদ যায় না, মুসিবত যায় না, আমি অসুস্থ, আমি সুস্থ হওয়ার পর আমার ছেলে অসুস্থ, আমার ছেলে অসুস্থ হওয়ার পর মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, একজনের পর আরেকজন অসুস্থ হতেই থাকে, বিপদ শুধু লেগেই থাকে। এমন লোক আছে না নাই? অহরহ আছে, বলেন না অহ। হ্যাঁ, তাহলে এদের ব্যাপারে হাদিসে কি আসছে শুনি। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিসের বর্ণনা। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান নারী এবং কোন মুসলমান পুরুষ যাদের বিপদ আপদ মুসিবত ফি নাফসিহি তার নিজের উপরে, ওয়া ওয়ালাদিহি তার সন্তান সন্ততির উপরে, ওয়া মালিহি তার সম্পদের উপরে, কোন মুসলমান ব্যক্তির নিজের উপরে অথবা নিজের সন্তান সন্তানদের ব্যাপারে অথবা সম্পদের ব্যাপারে বিপদ লেগেই থাকে, বিপদ লেগেই থাকে, একটার পর একটা বিপদ, একটার পর একটা মুসিবত হয়। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআতুন, যে উম্মত এমন কষ্টের মধ্যে থাকবে, বিপদ আপদ লেগেই থাকবে, একটার পর একটা বিপদ আসতেই থাকবে, তার জীবনের উপর বিপদ, তার সম্পদের উপর বিপদ, তার সন্তান সন্ততির উপর বিপদ, একটার পর একটা বিপদ তার আসতেই থাকবে, বিপদ লেগেই থাকে। আল্লাহর নবীকে উম্মত টেনশন করো না, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআতুন, ওই বান্দা আল্লাহর সঙ্গে এমন ভাবে মিলিত হবে, আল্লাহর সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করবে, তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত হইয়া আল্লাহর সঙ্গে সে সাক্ষাৎ করবে। মুহতারাম হাজিরিন, বিখ্যাত একজন মুহাদ্দিস হযরতে আবু সিনান, কি নাম? আবু সিনান রহমতুল্লাহি আলাইহি। আবু সিনান মানে সিনানের বাবা, আবু যায়েদ যায়েদের বাবা, আবু সিনান সিনানের বাবা। তো সিনানের বাবা হাদিস বর্ণনা করতেছে যে তার সন্তান সিনান মারা গেছে। দাফান্তু ইবনি সিনানান, আবু সিনান রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার সন্তান সিনান মারা গেল। আমার সন্তান সিনান মারা যাওয়ার পর দাফান্তু ইবনি, আমি আমার সন্তানকে কবরের মধ্যে দাফন করলাম। আমি যখন আমার সন্তানকে কবরের মধ্যে দাফন করতে গেলাম, আমি যখন কবরের মধ্যে নামলাম, ওয়া আবু তালহাতাল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবর, বিখ্যাত মুহাদ্দিস আবু সিনান রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার সন্তান সিনানকে কবরের মধ্যে দাফন করলাম। কবরের মধ্যে দাফন করার সময় বিখ্যাত আরেকজন মুহাদ্দিস বড় আলেম আবু তালহা আল খাওলানি, আবু তালহা আল খাওলানি রহমতুল্লাহি আলাইহি কবরের পাশে বসে আছে। খুব খেয়াল করেন, বড় একজন মুহাদ্দিস তার সন্তানকে মাটি দেয়, কবর দিতেছে, আর একজন মুহাদ্দিস কবরের পাশে বসে আছে। কথা বুঝে আসছে? আবু সিনান রহমতুল্লাহি আলাইহি বলেন, ফালাম্মা আরাদতুল খুরুজা, যখন আমি বের হওয়ার ইচ্ছা করলাম, আমি আমার সন্তান সিনানকে কবর দেওয়ার পর, মাটি দেওয়ার পর, আমি যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, ফাআখাযা বিয়াদি ফাকাল, কবরের পাশে বসে আছে বড় মুহাদ্দিস আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি। আমি যখন আমার সন্তানকে মাটি দিয়া কবর থেকে উঠতে যাব, ওই মুহূর্তে আবু তালহা আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি আমার
হাতটা ধরে ফেললেন, হাতটা ধরে বলতেছে ইয়া আবা সিনান, হে আবু সিনান, আলা উবাশশিরুকা, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আবু সিনান রহমতুল্লাহি আলাইহি বলেন, কুলতু নাআম, আমি বললাম হা হা হা, আমাকে সুসংবাদ দেন, কারণ মনটা বড় খারাপ। মুহতারাম হাজিরিন, কারো যদি বাবা মারা যায় আর বাবা মারা যাওয়ার পর সন্তানদের কাঁধে বাবার লাশ, এমন হয় কিনা? এই জিনিসটা সবাই স্বাভাবিকভাবে মেনে নেয়, কিন্তু বাবা জীবিত আছে আর ওই বাবার কাঁধে সন্তানের লাশ, এটা কি পরিমাণ কঠিন, ঠিক না বাড়ি বলেন না? কোনো বাবা সহ্য করতে পারে না, বাবা জীবিত আছে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা মাটি দেয়, কি পরিমাণ বাবার কষ্ট হয়।